আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি এই জায়গায় পুঁইশাকের ডিম নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের দেশের ভাষায় আমরা পুঁইশাকের ডিম বলি, কেউ কেউ পুঁইশাকের মুষ্টি বলে। তো আর কোন কোন এলাকার মানুষ কোন নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এই পুঁইশাকের ডিমগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর কিছু আলুও দিয়েছি এর মধ্যে। আলুটা দিলে এর সাথে ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমি 2টা ইলিশ মাছ নিয়েছি, ঝাটকা ইলিশ। এই ঝাটকা ইলিশ দুটোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই যে একটা কড়াইতে ভাজতে দিয়েছি মাছটাকে। তো এখন আমি মাছটাকে ভালো করে ভেজে নিব। আর এইদিকে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম এই পুঁইশাকের ডিমটা রান্না করার জন্য। তো আমি ভালো করে হচ্ছে কষিয়ে নিব এই মশলার সাথে পুঁইশাকের ডিমটাকে। তো এই মশলাটার সাথে যত আপনি হচ্ছে তরকারিটা হচ্ছে ভালো করে মিশিয়ে কষাবেন, তরকারির স্বাদটা অনেক বেশি আসবে। তো এই যে আমার ঢেকে দিছিলাম তরকারিটা, তো পরে হচ্ছে তরকারিটা হয়ে গেছে প্রায়। আর এই পুঁইশাকের ডিম দিয়ে ইলিশ মাছ রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অন্য মাছ দিয়েও রান্না করা যায়, কিন্তু তারপরও আমার কাছে ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর কার কার কাছে কোন মাছ দিয়ে রান্না করতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো হচ্ছে এই পুঁইশাকের ডিমের সাথে আমি দিয়ে দিব। এখন আমি মাছগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব পুঁইশাকের ডিমটাকে। আর এই মাছগুলো দিয়ে, ইলিশ মাছটা দিয়ে হচ্ছে পুঁইশাকের ডিমটা আপনি হচ্ছে রান্না করে খেয়ে দেখেন, আপনারা অবশ্যই অনেক বেশি ভালো লাগে এই ইলিশ মাছ দিয়ে হচ্ছে পুঁইশাকের ডিমটা রান্না করলে। তো আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে, যতটুকু দরকার। প্রায় সেই অল্প সিদ্ধ হয়েছে, তারপরে হচ্ছে আমার বেশি পানি দিতে হবে না এই জায়গায় সিদ্ধ করার জন্য। তো এখন আমার হচ্ছে এটার যতটুকু পানি দরকার আমি ততটুকুই পানি এই জায়গায় দিয়ে দিয়েছি অ্যাড করে। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর ফলো করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমার কাজের উৎসাহ অনেকটা বেশি বাড়িয়ে দিবে। আমাকে সবাই সাপোর্ট করবেন অবশ্যই। এই যে এখন আমার রান্নাটা প্রায় শেষ, দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা, দেখতে অনেক লোভনীয় লাগতেছে। মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর হয়েছে রান্নাটা।